ডিএম থেকে আর জেলা পরিষদ থেকে টেন্ডার পারমিশন দিতে লেট হওয়ার কারণে অনেকটা বড় বাঁধে লেট হয়ে গেছে। তার সঙ্গে এবারেও আমরা আন্দোলন করেছি, বড় বাঁধ বাঁধা হয়ে গেছে কিন্তু জল আসেনি। প্রত্যেকটা চাষি বারবার আমাদেরকে বলছে জল আসছে না, জল আসছে না। আমরাও বারবার ডিপার্টমেন্টকে জানাচ্ছি, ডিপার্টমেন্ট বলছে হ্যাঁ আসবে, কিন্তু জল আসছে না। তখন আমাদেরকে বাধ্য হয়ে আন্দোলনে নামতে হয়েছে। আপনারা দেখেছেন চাষিদেরকে নিয়ে আমি নিজে এসডিও অফিস ঘেরাও করেছি, খানাকুল থানার সামনে অবরোধ করেছি। অবরোধ করার পর তারপর প্রশাসনের শীত ঘুম ভেঙেছে। প্রশাসনের শীত ঘুম ভাঙার পর প্রশাসন জল দিতে বাধ্য হয়েছে। কিন্তু জল যদিও এলো, জলের কোনো লিমিট নেই। যে পূর্ব একটা অভিজ্ঞতা থাকে যে জেলা প্রশাসনের, যে হুগলি জেলা পরিষদে, যে ওরা কতটা পরিমাণ জল ডিভিসিকে ছাড়ার কথা বলবে। তো আমরা দেখলাম পরপর জল ছাড়া হচ্ছে, ঠিক আছে, কিন্তু তার সঙ্গে অতিবৃষ্টি, এই যে একদিনের বৃষ্টি হলো, এই বৃষ্টির যে সমস্ত জল, সমস্ত খাল বিলের জল এসে মুন্ডেশ্বরী নদীতে পড়েছে। মুন্ডেশ্বরী জলস্তর আরও বৃদ্ধি পেয়েছে। সব থেকে যেটা ভাইটাল বিষয় সেটা হচ্ছে এই যে হানা, যেগুলো বন্যার সময় হয়েছে, প্রায় 6-7 মাস হয়ে গেল বন্যা হয়েছে। বন্যার পর যে হানাগুলোকে বাঁধতে হবে, তার জন্য রাজ্য প্রশাসন থেকে টেন্ডার করার কথা, যেগুলো রাজ্য ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে টেন্ডার করার কথা, সেই টেন্ডারগুলো আজ পর্যন্ত হয়নি কেন? প্রাথমিক পর্যায়ের একটা টেন্ডার করা হয়েছিল সব জায়গাতেই। আমার কাছে সমস্ত তথ্য আছে, আমি আপনাদেরকে সমস্ত তথ্য দিয়ে দেবো। প্রাথমিক পর্যায়ে একটা টেন্ডার করা হয়েছিল যে এইগুলোর একটা রিং বাঁধ বেঁধে দেওয়া হবে। রিং বাঁধটা কীরকম না, এক প্রান্তর মানুষ অন্য প্রান্তে যাওয়ার জন্য, শুধুমাত্র চলাফেরা করার জন্য একটা রিং বাঁধ বেঁধে দেওয়া। অলরেডি রিং বাঁধ সমস্ত জায়গাতে হয়েছে, যেখানে যেখানে ভেঙে গেছে সেখানে রিং বাঁধ হয়েছে। কিন্তু সেকেন্ড পর্যায়ের যে টেন্ডারটা, যেটা ফুল কমপ্লিট করবে, যে বাঁধগুলো ভেঙে গেছে সেইটাকে কমপ্লিট করবে, সেই টেন্ডার আজ পর্যন্ত করা হয়নি। আমরা বারবার সমস্ত ডিপার্টমেন্টকে জানিয়েছি, ইরিগেশন ডিপার্টমেন্টে চিঠি করেছি। হাওড়া, যেহেতু এটা হাওড়া লোয়ার দামোদর ডিপার্টমেন্ট এটা দেখে, ওই ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ারের সাথে কথা হয়েছে। এমনকি সমস্ত লেভেলের ইরিগেশন ডিপার্টমেন্টের সমস্ত লেভেলের ইঞ্জিনিয়ারদের সাথে আবার প্রায় ফোনে কথা হয় যে আপনাদের এই টেন্ডার প্রসেস এগিয়েছে, আপনারা কত বাকি। আর টেন্ডার যদি টেন্ডার না হয়, তাহলে বুঝতে পারছেন যে 1 মাসের মধ্যে কিন্তু আমাদের কাছে সমস্ত জল আসতে শুরু করবে। মানে নদীতেও যেরকম জল আসবে, ঠিক একই রকমভাবে সমস্ত খালবিল ভর্তি হয়ে গেলে বাঁধ বাঁধার জন্য যে প্রয়োজনীয় মাটি, সেটা কিন্তু পাওয়া যাবে না। আর বাঁধ বাঁধার জন্য যদি মাটি না পাওয়া যায়, তাহলে কিন্তু এখানে বাঁধগুলো আর হবে না। সব বাঁধগুলো কিন্তু কমপ্লিট করা যাবে না। শেষে আবার সামনের বন্যায় আবার কিন্তু আবার এই খানাকুলের মানুষ আবার ভাসবে, আবার খানাকুলের মানুষকে কঠিন সমস্যার মুখে পড়তে হবে। এটা আমি বারবার আমার পক্ষ থেকে ভাবাচ্ছি, কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো সদিচ্ছা নেই। এই যে চিংড়া বড় বাঁধটা, যেটা এই প্রাথমিক পর্যায়ে যে কাজটা করেছিল রিং বাঁধ, এই রিং বাঁধটাকে উঁচু করার জন্য সরকার কোনো পরিকল্পনা করেনি। যদিও মানে একদম জরুরি ভিত্তিতে হাওড়া ইরিগেশন ডিপার্টমেন্ট, হাওড়া লোয়ার দামোদর ইরিগেশন ডিপার্টমেন্ট, ওরা প্রাথমিক পর্যায়ে জরুরি ভিত্তিতে একটা কাজ শুরু করেছিল। কিন্তু আমি ওখানে গিয়েছিলাম, আমি নিজে গিয়েছি ওখানে, নিজে গিয়ে ওনাদের সাথে বসেছি। ওনারা মাটির ব্যবস্থা পর্যন্ত আমাদের সাথে আলোচনা করেন। ওনারা আলোচনা করেছেন আপনার হাওড়ার যিনি আধিকারিক রয়েছেন বা হাওড়া প্রশাসন রয়েছে, তাদের সাথে আলোচনা করে হাওড়া থেকে মাটি নিয়ে এসে ওই বাঁধটা বাঁধার জন্য ওরা চেষ্টা করছিল। আমরা ওদেরকে বললাম, হাওড়া থেকে মাটি এনে যদি আপনারা বাঁধটা বাঁধতে চান, তাহলে অনেক লেট হয়ে যাবে, এই বাঁধটা বাঁধতেই পারবেন না, বড় জল চলে আসবে। তারপর প্রাথমিক পর্যায়ে ওই বাঁধটাকে বাঁধার জন্য যে শাল বল্লাগুলো দেওয়া হয়েছিল, সেই শাল বল্লাগুলো পর্যন্ত ওখান থেকে ধসে গিয়েছিল। আমি নিজে যখন প্রথম দিন ভিজিট করলাম, আমি ইরিগেশন ডিপার্টমেন্টকে জানালাম যে শাল বল্লা দিয়ে ছাড়া কিন্তু এই বাঁধটা কোনোভাবেই টিকবে না। আপনারা বালির বস্তা থরে থরে সাজিয়ে দিচ্ছেন, কোনোভাবেই এই বাঁধটা টিকবে না, বাঁধটা ভেঙে নষ্ট হয়ে যাবে। তা আপনারা অবিলম্বে শাল বল্লা দিন, কারণ এত হাইট করলে কোনোভাবেই এই বালির বস্তাগুলো কিন্তু বাঁধটাকে রাখতে পারবে না। শুধু বালি না, মাটির বস্তা, মাটি ঢুকিয়ে সেখানে বস্তা করা হচ্ছে, সেই মাটি তো জল পেলে নরম হয়ে যাচ্ছে, কিভাবে বাঁধটাকে রাখবে? কোনো রকম পরিকল্পনা ছিল না। একমাত্র যদি আমি বলতে পারি যে রাজ্য সরকার গাফিলতির কারণে, রাজ্য সরকারের সদিচ্ছার কারণে আজকে এরকম দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে খানাকুলবাসীদের, খানাকুলের চাষিদের। আমি খানাকুলের প্রত্যেকটি মানুষকে বলতে চাই, প্রত্যেকটি চাষিকে বলতে চাই, দেখুন আমরা আপনাদের জন্য লড়াই করছি,
আপনাদেরকে বিষয়টা বুঝতে হবে। আপনারা যদি বুঝতে না পারেন তাহলে এটা ভাবুন যে সম্পূর্ণরূপে ম্যানমেড, যেরকম মমতা ব্যানার্জি বলছে ম্যানমেড বন্যা, আর ঠিক ম্যানমেড এই কৃষকদের পেটে লাথি মারার যে চক্রান্ত রাজ্য সরকার করেছে, একদম মানে সেই চক্রান্তকে আমরা ধিক্কার জানাচ্ছি। যে মমতা বলে ম্যানমেড বন্যা, আমরা বলছি তাহলে কি ম্যানমেড মানে ইচ্ছাকৃতভাবেই এরকম ধরনের করে দেওয়া হলো? বাঁধকে না বেঁধে সেই বাঁধের জলটা চাষিদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। এর জন্য দায়ী রাজ্য সরকার। রাজ্য সরকারকে জবাব দিতে হবে। এই এলাকার মানুষ, এই এলাকার চাষিরা রাজ্য সরকারের জবাব চাই।